এই ভিডিওটা দেখে সবাই অবাক হয়ে যাইতেছেন মামুনের লাল আর কি চলতেছে সোশ্যাল মিডিয়াতে। দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারছ না তুই। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। দুজনেই জনপ্রিয় টিকটকার। সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় প্রিন্স মামুন ও লায়লা। অসম প্রেম নিয়েও দেশ জুড়ে বেশ আলোচনায় ছিলেন তারা, কিন্তু হঠাৎই ঘটে প্রেমের ছন্দপতন। তাদের বিচ্ছেদ গড়ায় আদালত পর্যন্ত। তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার? তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার আমি ঢুকতে না দিলে? প্রেম, ভালোবাসা, দ্বন্দ্ব, মামলা সব মিলিয়ে আবারও সমালোচনায় বিদ্ধ হন লায়লা ও মামুন। সম্পর্ক যখন চরম অবনতিতে, তখন মামুনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন লায়লা, করেন ধর্ষণ মামলা। এরপর আদালতেই মুখোমুখি হন দুজন। পরে লায়লার করা মামলায় জামিন পান মামুন। তবে কিছুদিন যেতে না যেতেই আবার একসঙ্গে দেখা মিলল দুজনের। একে অন্যকে ক্ষমা করার ঘোষণাও দিলেন তারা। সবাইকে চমকে দিয়ে আবার একসঙ্গে সামনে এলেন আলোচিত এই জুটি। কিন্তু ঝড় তো থামল না, সব যেন দুমড়ে মুচড়ে গেল। শনিবার লাইভে আসেন প্রিন্স মামুন। প্রথমেই জীবনের অশান্তি নিয়ে কথা বলেন তিনি। মামলা তুলে নেওয়ার কথা বলে মামুন জানতে চান কি অপরাধে মামলা ঝুলিয়ে রেখেছেন লায়লা। লায়লার জন্য মাদক নিয়েছেন, জীবন ধ্বংস করেছেন, এমন অভিযোগ তুলেন মামুন। লায়লাকে হিটলার বলে সম্বোধন করেন তিনি। বলেন লায়লা ধর্ষণের ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছে তাকে। লায়লার বাসায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মামুন। ডিভোর্সি বলে চরম অপমান করেন তিনি। লায়লার অতীত নিয়ে প্রশ্ন তুলেন মামুন। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই, জানোয়ারের বাচ্চা? আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি, আমার স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর? অভিযোগ করেন তাকে বাসায় ডেকে এনে অজ্ঞান করে তার মুঠোফোন থেকে গোপন তথ্য চুরি করেন লায়লা। কিন্তু লায়লা মামুনের সব অভিযোগ অস্বীকার করেন। বলেন মামুন নিজে এসেছেন লায়লার বাসায়। তর্কের এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে যেতে বলেন মামুনকে। সাংবাদিকদের ফোন করে আসতে বলা হয়। এর আগে মামুনের গোপন ভিডিও ভাইরাল করে দেন লায়লা। সেই ভিডিও দেখে নেটিজেনরাও কথা বলছেন। তারা মামুন লায়লাকে নিয়ে নানা মন্তব্য করছেন। দ্রুত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেবার দাবি জানান তারা। এই নাটকের সমাপ্তি চান নেটিজেনরা। এই জবরদস্ত মহিলা মানে 5টা মামলা করছে, 5টা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচতেছে। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই। আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যা মন চাই তা করবো। তুই এগুলা কেন করতেছিস? হ্যাঁ, তুই তো আনছিস আমার তোর বাসায়। সাবিকুন নাহার, সাদিয়া, নিউজ ফ্ল্যাশ, 71।